বাড়িতে থাকা সাধারণ আলু দিয়ে তৈরি হবে অসাধারণ একটি স্ন্যাক। চলুন বানিয়ে ফেলি ক্রিস্পি পটেটো চিজ বল, যা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। বাইরে থেকে অনেক ক্রিস্পি, খেতে হবে অনেক দারুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব ক্রিস্পি পটেটো চিজ বল। বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। তার জন্য চুলায় আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, পানির উপরে দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি 4টি মিডিয়াম সাইজের আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এভাবে করে আমি স্টিমে বা ভাপে দিয়ে আলুগুলাকে সেদ্ধ করে নিব। যদি আপনারা বেশি পরিমাণের পানির মধ্যে আলু সেদ্ধ করতে যান, তাহলে চিজ বলগুলো তেলে গেলে কুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আলুগুলাকে চেষ্টা করবেন ভাপে দিয়ে সেদ্ধ করে নেওয়ার জন্য, যেন কোনো প্রকার পানির ময়শ্চারাইজার না থাকে। তার জন্য এভাবে করে সেদ্ধ করে নেবেন। ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আলুগুলাকে আমি পিল করে নিয়েছি। উপরে কোষাটা গরম থাকা অবস্থায় আমি কোষাটা ছাড়িয়ে নিয়েছি। চিজ বলের জন্য আলুগুলাকে আমি স্টিমে বা ভাপে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যদি আপনারা এভাবে সেদ্ধ করতে না চান, তাহলে আপনারা ওভেনে দিয়ে আলুগুলাকে সেদ্ধ করে নেবেন। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, যেন কোনো প্রকার গুটলি না থাকে। তার জন্য ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নেওয়ার পর আমি আরও একবার ভালো করে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, যেন কোনো প্রকার দলা পেকে না থাকে বা গুটলি না থাকে আলুর মধ্যে। ওই জন্য সেদ্ধ করে রাখা আলুগুলাকে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিলাম 1 স্পুন কাঁচামরিচ কুচি, একদম মিহি কুচি করে দিয়ে দিবেন। সাথে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা কুচি, একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি হাফ কাপের মতো মজারেলা চিজ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন, কারণ এখানে চিজের মধ্যে প্রচুর পরিমাণে লবণ রয়েছে। তার জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে এই চিজ বলটা তৈরি করার চেষ্টা করবেন। এরপর মজারেলা চিজটি দিয়ে দেওয়ার পর সবগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে একটু একটু ভিজা ভাব রয়েছে। তার জন্য এখানে আমি 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যেন ময়শ্চারাইজার পানির ভাবটা না থাকে। তার জন্য আমি এখানে 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। যেহেতু আমার আলুটা একটু নরম প্রকৃতির আলু, তার জন্য আমি 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর আপনাদের আলুর মধ্যে যদি কোনো পানির ময়শ্চারাইজার না থাকে, তাহলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করার কোনো দরকার নেই। এরপর আমি একটি চিজ স্লাইসেস নিয়ে নিয়েছি। চিজ স্লাইসটাকে আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিলাম, যেহেতু আমি আজকে চিজ বলের মধ্যে এই চিজের টুকরাটা ইউজ করব। তার জন্য এভাবে করে রেডি করে রাখলে আমার চিজ বলগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। এবার কি করব, আমি চিজ বলগুলো তৈরি করব। তার জন্য হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম। তেল লাগিয়ে নেওয়ার পর এবার চিজ বলগুলো তৈরি করার জন্য পরিমাণ মতো আলুর পুরটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট বা বড় সাইজেরও চিজ বল তৈরি করতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের চিজ বলগুলো তৈরি করব। তার জন্য পরিমাণ মতো আলুর পুরটা নিয়ে নেওয়ার পর ভেতরে আমি একটি চিজের টুকরা দিয়ে দিয়েছি, যে কেটে রেখেছিলাম ওখান থেকে ছোট এক টুকরা চিজের স্লাইসকে আমি দিয়ে দিলাম। চিজ স্লাইসের টুকরাটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি চিজ বল তৈরি করে দেখিয়ে দিলাম। পরিমাণ মতো আলুর পুর নিয়ে নিয়েছি, তারপর ভেতরে আমি একটি চিজের টুকরা দিয়ে দিলাম। এই চিজ স্লাইসের টুকরাটা আপনারা চাইলে আরেকটু বড় সাইজ করেও টুকরা করে দিতে পারেন। আমি এভাবে ছোট সাইজ করে দিয়ে দিয়েছি সুবিধার জন্য, ভাজার সুবিধার জন্য। যেহেতু তেলে গেলে চিজ অনেক সময় ফেটে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য আমি একটু করে ছোট সাইজের চিজ স্লাইসের টুকরাটা করে তারপর আমি এই চিজ বলগুলোকে তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলা চিজ বল তৈরি করে নিলাম। চিজ বলগুলোকে তৈরি করার পর আমি একটি পাশে রেখে দিয়েছি। এবার একটি মিক্সিং বলে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে আর একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, প্রায় 1/8 স্পুনের মতো 1/8 স্পুনের মতো গোলমরিচ গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার চিজ বলগুলো ময়দার সাথে বা কর্নফ্লাওয়ারের মিশ্রণের সাথে কোটিং করে নিয়েছি। চিজ বলগুলোকে প্রথমে শুকনো উপকরণের সাথে ভালো করে কোটিং করে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে কোটিং করে নেওয়ার কারণে যখনই তেলে দেবেন, তেলে গেলে চিজ বের হওয়ার আর কোনো প্রকার সম্ভাবনা থাকবে না।
এই চিজ বলগুলোকে একদম সুন্দর করে ভালো করে কোটিং করে নিয়েছি। তারপরে ময়দার মিশ্রণ থেকে আমি এই চিজ বলগুলোকে উঠিয়ে রাখছি। ময়দা আর কর্নফ্লাওয়ারের শুকনো উপকরণ ভালো করে ঝেড়ে আমি চিজ বলগুলোকে উঠিয়ে একটি প্লেটে রেখে দিলাম। এরপর শুকনো উপকরণগুলোকে আমি লিকুইড মিশ্রণ তৈরি করব। শুকনো উপকরণের সাথে সামান্য একসাথে বেশি পরিমাণের পানি দিতে যাবেন না, অল্প পানি দিবেন, একটি লিকুইড ব্যাটার তৈরি করে নেবেন। এই ব্যাটারটি একদমই বেশি ঘন করা যাবে না, হালকা একটু পাতলা রাখবেন। যেহেতু আমি চিজ বলগুলোকে কোটিং করব তার জন্য একটু পাতলা ব্যাটারই দরকার, বেশি ঘন রাখবেন না। আপনাদের ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম। এই ব্যাটারটাকে আমি একটি বাটিতে উঠিয়ে রাখছি। এরপর চিজ বলগুলোকে কোটিং করার জন্য আমার লাগছে ব্রেড ক্রাম্বস। আমি এখানে আমার ঘরে তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বটা নিয়ে নিলাম। আজকের চিজ বলগুলাকে আমি ডবল কোটিং করব, তার জন্য প্রথমে একটি চিজ বল নিয়ে নিয়েছি। প্রথমে লিকুইড মিশ্রণে ডিপ করে নিলাম, সাথে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসে গড়িয়ে ভালো করে গড়িয়ে নেবেন। গড়িয়ে নেওয়ার পর আবারও আমি লিকুইড মিশ্রণে দিয়ে দিব। লিকুইড মিশ্রণের সাথে দিয়ে দেওয়ার পর আবারও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা ডবল কোটিং করে যদি ফ্রাই করতে যান তাহলে চিজ বল যখনই আপনারা তেলে ফ্রাই করবেন চিজ বের হয়ে আর আসবে না। তার জন্য অবশ্যই ডবল কোটিং করার চেষ্টা করবেন। দেখে নিশ্চয় বুঝে নিয়েছেন আমি কোটিংটা কিভাবে করে নিয়েছি। প্রথমে লিকুইড মিশ্রণে দিবেন, তারপর ব্রেড ক্রামে দিবেন, আবার লিকুইড মিশ্রণে দিবেন, আবার ব্রেড ক্রামে গড়িয়ে নেবেন। এভাবে করে আমি সবগুলো পটেটো চিজ বল রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ফ্রোজেনও করে রেখে দিতে পারেন প্রায় 1 মাসের জন্য। চিজ বলগুলো তেলে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিলাম। তেলকে ভালো করে গরম করে নিতে হবে, একদম বেশি গরম না, মিডিয়াম একটু গরম করে নেওয়ার পর চিজ বলগুলো দিয়ে দিবেন। পটেটো চিজ বলগুলোকে ভাজার সময় অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। উল্টে পাল্টে আপনার পছন্দ মতো কালারটি যখন চলে আসবে, গোল্ডেন ব্রাউন হয়ে আসলে চিজ বলগুলোকে উঠিয়ে একটি স্ট্যানারে রেখে দিবেন। এভাবে করে সবগুলো আমি তেল থেকে ভেজে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আজকের পটেটো চিজ বলগুলোকে আমি গ্রিন চাটনি আর টমেটো চাটনি দিয়ে পরিবেশন করে নিয়েছি। গরম খাওয়ার জন্য চেষ্টা করবেন। ভিডিও তৈরি করার কারণে হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যখনই গরম পরিবেশন করবেন চিজ একদম পুল আপ হয়ে আসবে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।